তো কম বেশি সবাই চিংড়ি মাছটা অনেক বেশি পছন্দ করে। তো আমি যেভাবে চিংড়ি মাছটা রান্না করেছিলাম তো তারই কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, এনজয় করুন, আশা করছি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য টমেটো কুচি 2টা, পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি, চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ সব বাটা মশলা, আর রেগুলার ইউজ করা যে মশলাগুলো থাকে তো সব কিছু রেডি করে নিয়েছি। আর পাশের চুলায় নিহাল যেহেতু একটু কম পছন্দ করে চিংড়ি মাছটা, খেতে চায় না তেমন একটা, তো তার জন্য এই যে রোস্টের যে মুরগিগুলো থাকে 3 পিস বানিয়ে নিয়েছি লেগ পিসের। তো এদিকে মশলাগুলা আদা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব বাটা মশলা, আর কিশমিশ বাদাম এই টাইপের মশলাগুলো দিয়ে, আর রোস্টের কিছু মশলা সামান্য পরিমাণে দিয়েছি, দিয়ে রোস্টের মতো করে রান্না করে নিচ্ছি। ভাজা মুরগি দিয়ে কষিয়ে রান্না হয়ে যাচ্ছে পাশের চুলায়। আর এদিকে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে তার মধ্যে বাটা মশলা দিয়ে দিব। তো রোস্টের মশলার সাথে মুরগিটা কষানো শেষ, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, রান্নাটা হয়ে যাবে। তো ভেজে যেহেতু রেখে দিয়েছিলাম তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এই পরিমাণ দিলেই হয়ে যাবে। তো এদিকে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, তো খুব বেশি লাল করি নাই এমনটা। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আদা জিরা বাটা মশলা, আর রেগুলার ইউজ করা যে মশলাগুলো থাকে তো সব কিছু আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো টমেটো কুচিও দিয়ে দিব। তো টমেটো কুচি দিলে হয় কি, খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়, কালারটাও দেখতে সুন্দর হয়। এভাবে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভুনা করলে খেতেও কিন্তু অনেক মজা হয়। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খেতে অনেক বেশি মজা হবে। তো চিংড়ি মাছটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, মাথার অংশ খোসা যে থাকে সেটা ফেলে দিয়েছিলাম, রক থাকে ওটা ফেলে দিয়েছি, মাথার যে ময়লা ওগুলো ফেলে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। এখন টমেটো একটু সফট হওয়ার জন্য আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তো তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এসে। তো এই পর্যায়ে এসে চিংড়ি মাছ দেওয়ার পরে একটু সামান্য পরিমাণ কষিয়ে নিতে হবে। তো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকেই নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরপর যে এসে আমি কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তো কাঁচামরিচ ফালি দিলে হয় কি, দেখতেও সুন্দর হয়, একটু ঝাল ঝাল লাগে, খেতেও ভালো লাগে। তো এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এতটা দিয়ে দিচ্ছি যে এই পরিমাণে মাছটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে আর কি। তো ভিডিওটির এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। এদিকে পাশের চুলায় রোস্টটা রান্না হয়ে যাচ্ছে, নামিয়ে নেব। সাথে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে চিংড়ি মাছটা নামিয়ে নিব। তো ধনিয়া পাতা যেহেতু এখন অনেক পাওয়া যায়, এই জন্য সব তরকারিতে ধনিয়া পাতা দিলে খেতে অনেক মজা হয়। তো রোস্টটা নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি ভালোই হয়েছে। তো নিহাল এমনটাই পছন্দ করে, এজন্য এমন করে রান্না করে দিয়েছি আর কি। তো চিংড়ি মাছটা ভুনা শেষ, তো এখন নামিয়ে নিব। তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কালারটা মোটামুটি অনেক ভালোই হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো একবারে শুকনা করি নাই, একটু গা মাখা রেখে দিয়েছি, এমনটা খেতেই বেশি মজা হয়। তো রান্নাবান্না শেষ, নামিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।